নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে বাজারে এবং আমাদের রান্নাঘরে যখন ঝিঙে এবং পটলের আধিপত্য চোখে পড়ে, তখন এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ভাবে রান্না করা ছাড়া আর তো উপায় থাকে না। তো গরমের এই শুরুতে যখন বাজারে নতুন পটল উঠতে শুরু করেছে, মানে এই সময়টা বাজারে বেশ কচি পটল পাওয়া যায়, যাতে দানা খুব একটা বেশি থাকে না। আর এই রকম পটল দিয়েই আজকে যে রান্নাটা দেখাবো সেই রান্নাটা দুর্দান্ত হয়। তো প্রথমে ৬টা মাঝারি সাইজের পটল নিয়ে পটল ভালো করে ধুয়ে পটলের দুটো প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে, খোসা বাদ দিয়ে পটলগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো সমস্ত পটলগুলোকে একই রকম ভাবে কেটে রেডি করে নিচ্ছি। তারপর রান্নাটা শুরু করব। তো এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে তার মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং ১ চা চামচ মতো কালো জিরে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর লম্বা টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল তেলের উপরে দেওয়ার পর একটু তেল ছিটকাতে থাকে, সেই জন্য পটলগুলো তেলের উপরে দিয়েই আমি ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য। তারপর ঢাকনাটা খুলে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজি একেবারে যাকে বলে লাল লাল করে ভাজতে হবে, সেরকম করেই এটাকে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা ভালো করে ভেজে রান্না করা হলে এই রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। তো এইভাবে পটলটা যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এরকম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ এবং পটল দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুটোকেই খুব ভালো করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজ এবং পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, ১/৪ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তারপর আবারও একবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিক্সিতে আমি একটু পোস্ত বেটে নিচ্ছি। আমি এখানে ৩ থেকে ৪ টেবিল চামচ পোস্ত নিয়ে পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে পোস্তটা মিহি করে বেটে নেব। আপনারা চাইলে পোস্তটা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। শিলে বাটা পোস্ত দিয়ে রান্না করা হলে সেই রান্নার স্বাদ যে আরো বাড়বে সেটা বলাই বাহুল্য। যাই হোক, এবার এই পোস্ত বাটাটা এই ভেজে রাখা পটল এবং পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বেশিরভাগটাই। আর মিক্সার জারে যেটুকু লেগে রয়েছে পোস্ত, সেটুকুতে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটা একটু পরে ব্যবহার করব। আগে এই পোস্ত বাটাটা ভালো করে ভেজে নেব। চেষ্টা করবেন এই রান্নাটা একটু শুকনো শুকনো বা ভাজা ভাজা মতো রাখতে, তাতে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। তো প্রথমবার পোস্ত বাটাটা দিয়ে সবজির সাথে মিশিয়ে সেটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার মিক্সার জারে যে পোস্ত বাটাটা লেগেছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে সেই পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও সমস্তটা মিশিয়ে হাই ফ্লেমে রেখে এটাকে একদম ভাজা ভাজা টাইপেরই করে নেব। দেখুন সেকেন্ড টাইম পোস্ত বাটাটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে রান্না করে আমি একদম শুকনো করে নিয়েছি। একদম এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো রান্নাটা অলমোস্ট এখানে রেডি। এবার দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজ পটল পোস্ত এখানে একেবারে রেডি। তবে প্রত্যেকটা রান্নার মতো এই রান্নাটাকেও একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি, এক্ষুনি সার্ভ না করে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট ৫ রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর এটা সার্ভ করে দিচ্ছি। এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু হয় খেতে। পটল পোস্ত তো আমরা নিরামিষভাবে গোটা গোটা পটল দিয়ে করে থাকি। তবে এইভাবে একবার পটল পোস্ত তৈরি করে দেখবেন, খেতে জাস্ট অপূর্ব হয়। আর আজকের এই পেঁয়াজ পটল পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।